আচ্ছা, আমরা তো এসে পৌঁছে গেছি দেবকুণ্ড। তবে এই দেবকুণ্ড কথাটার অর্থ কি রয়েছে? উড়িয়া ভাষায় কিন্তু এই দেবকুণ্ডের অর্থ হলো দেব অর্থাৎ দেবতা, আর কুণ্ড মানে পুকুর। তো আমরা এখন এসে ফাইনালি পৌঁছে গেছি দেবকুণ্ড ওয়াটারফলস। তোমরা যখন নিচে ওয়াটারফলস দেখবে, অবশ্যই এই সিঁড়ি বেয়ে এই জায়গায় এসো। এই হচ্ছে মাতার মন্দির, আর মন্দিরের পাশে দিয়ে কিন্তু জলপ্রপাতটা নিচে বয়ে গেছে। 94 ফিট এখানে মায়ের পা পড়েছিল। কোন দেবকুণ্ড আছে, এটার দেবতা স্নান করে মায়ের পূজা অর্চনা করে মায়ের নামে এটা দেবকুণ্ড হয়েছে। পাথর কেটে তৈরি করা হয়েছে এই ডিজাইনগুলো বা নকশাগুলো। মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লাল মাটির রাস্তা, খুব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই চিকেন পকোড়া খাবো এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে। এখানে তোমরা তিনজন খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে। এছাড়াও ফ্যান রয়েছে, এখানে রয়েছে এসি। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম। আমরা এখন যাচ্ছি আমাদের আজকের গন্তব্য। সবার প্রথম গন্তব্য হলো দেবকুণ্ড। তো দেবকুণ্ড যেতে হলে আমাদের যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলো তোমাদেরকে আমি পরে ভালোভাবে দেখিয়ে দেবো, নো টেনশন। আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়ে এখন ভেতরে প্রবেশ করছি। আর রাস্তাটা সত্যি খুব সুন্দর। যদি তোমরা কেউ বালাসোর থেকে আসো, এক্ষেত্রে কিন্তু ওই 60 থেকে 70 কিলোমিটার মতো। আর যদি তোমরা কেউ বাড়িবেলা থেকে আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের 60 কিলোমিটার ডিসটেন্স। তাহলে চলো যাওয়া যাক, আর গিয়ে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের আজকের প্রথম গন্তব্য দেবকুণ্ড ওয়াটারফলস। লাল মাটির রাস্তা, খুব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের হোটেল বা রিসোর্ট থেকে মোটামুটি প্রায় 70 কিলোমিটার ড্রাইভ করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম আজকের গন্তব্য বা আজকের ফার্স্ট ওয়াটারফলস দেবকুণ্ড ওয়াটারফলস। তো যাব, দেখব, তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করব ভালো লাগবে। আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে, এবার আমরা সবাই পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে গিয়েই কিন্তু দেখতে চলেছি আজকের আমাদের প্রথম গন্তব্য। এটা কিন্তু শিমলিপাল জাতীয় উদ্যানের একটি অংশ, এই দেবকুণ্ড ওয়াটারফলস। চলো ভিতরে যাওয়া যাক আর সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এটা কিন্তু উড়িষ্যার মধ্যেই অবস্থিত। জায়গাটা তো খুব সুন্দরই রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ অনেক বাটারফ্লাই আমরা দেখতে পাচ্ছি। ওইদিকেও কিন্তু অনেক বাটারফ্লাই রয়েছে, তোমাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেক বাটারফ্লাই রয়েছে এখানে, জায়গাটা সত্যি সুন্দর। আচ্ছা, আমরা তো এসে পৌঁছে গেছি দেবকুণ্ড। তবে এই দেবকুণ্ড কথাটার অর্থ কি রয়েছে? উড়িয়া ভাষায় কিন্তু এই দেবকুণ্ডের অর্থ হলো দেব অর্থাৎ দেবতা, আর কুণ্ড মানে পুকুর অর্থাৎ দেবতাদের পুকুর। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারছি উপরে আমরা কোন একটা পুকুর দেখতে পাবো, এটাই কিন্তু বোঝাচ্ছে। তো যাওয়া যাক। আর এখানকার যে রাস্তাটা কিন্তু একদম সত্যি অসাধারণ, মানে একদম অসাধারণ অসাধারণ। কারণ রাস্তাটা যেমনি সুন্দর, তেমনি এখানকার প্রজাপতিগুলো কিন্তু রাস্তাটাকে আরো সুন্দর করে, আরো আকর্ষণীয় করে তুলেছে। আর আমরা সবাই রয়েছি, সবাই ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে। আমরা দেবকুণ্ড ওয়াটারফলসে যাওয়ার আগে রাস্তার ঠিক পাশে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসটা হলো রক আর্মি আর্ট, অর্থাৎ বাংলাতে যদি আমরা বলি, পাথর কেটে তৈরি করা হয়েছে এই ডিজাইনগুলো বা নকশাগুলো। দেখো এই নকশাটাকে দেখো, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শামুকের নকশা তৈরি করা হয়েছে। এখানে নন্দী, দেখো নন্দীটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও আরো অনেক রয়েছে, অনেক। এদিকে রয়েছে কচ্ছপ, রয়েছে আরো অনেক রয়েছে। তো যাওয়ার পথে তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। এই নন্দীর ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো আমরা এখন এসে ফাইনালি পৌঁছে গেছি দেবকুণ্ড ওয়াটারফলস। হ্যাঁ, এটা কিন্তু উড়িষ্যাতে, এটা মহারাষ্ট্রে নয়।
এটা কিন্তু ভারতের উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। আর এটি কিন্তু শিমলিপাল জাতীয় উদ্যানের একটি অংশ, এই দেবকুণ্ড ওয়াটারফলস, যেটি কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি একটি পুকুর। আর এই পুকুরটাকে কিন্তু তৈরি করেছে এই জলপ্রপাতটি। এই জলপ্রপাতের কারণেই কিন্তু এই পুকুরটা সৃষ্টি হয়েছে। এখানে রয়েছে অম্বিকা মন্দির। এই যে উপরে রয়েছে এটি হচ্ছে অম্বিকা মন্দির। এই অম্বিকা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু রাস্তা রয়েছে, সেটা এই যে এই রাস্তা ধরে তোমরা সোজা উপর হয়ে চলে যেতে পারো এই অম্বিকা মন্দিরে। এই ওয়াটারফলের উপরে রয়েছে একটি মন্দির, মন্দিরের নাম হলো অম্বিকা মন্দির। এই অম্বিকা মন্দিরটি রাজকুমার প্রফুল্লচন্দ্র দেব একটি গবেষণা এবং ব্রিটিশদের সময় এই মন্দিরটি আবিষ্কার করেছিল একটি রাজা। আর এই সেই কুণ্ড, যে কুণ্ডর কথা তোমাদেরকে আমি বলেছিলাম। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে ডিস্টেন্সটা একটু জানিয়ে রাখছি। বাড়িপাদা থেকে তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের ডিস্টেন্স হলো 60 কিলোমিটার। এছাড়াও বালেশ্বর থেকে যদি আসতে চাও 66 কিলোমিটার। আর উদলা থেকে যদি আসো এক্ষেত্রে তোমাদের 50 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই খুব সুন্দর, এবং এই জায়গাটিও এত সুন্দর, খুব সুন্দর একটি ওয়াটারফলস রয়েছে এখানে। অবশ্যই এই জায়গাটি কেউ স্কিপ করো না, আমি তো এটাই বলবো। এই জায়গাটা এতটা সুন্দর, এই দেবকুণ্ড ওয়াটারফলসটা সত্যি খুবই সুন্দর। এই গরমকালে যদি এমন জল থাকে তাহলে শীতকালে কতটা জল হতে পারে, বা বর্ষাকালে কতটা জল হতে পারে একবার একটু ভেবে দেখো। সত্যি জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও উপরে আরো স্তর রয়েছে, এই জলপ্রপাতের উপরে কিন্তু আরো স্তর রয়েছে। যদি যাওয়ার সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা সেখানে যাব, এবং তোমাদেরকে আমি এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। আর চাইলে কিন্তু তোমরা এখানে স্নান করতে পারো। দেখো সবাই কিন্তু এখানে স্নান করছে। এখন আমি যাচ্ছি মন্দিরে, আর মন্দিরে যাওয়ার সময় কিন্তু এই রকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তবে কিন্তু তোমরা মন্দিরে যেতে পারবে। মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার অন্তত। এই যে দেখো জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি। এখানে কিন্তু রয়েছে আম গাছ। অনেকটাই রাস্তা কিন্তু পায়ে হেঁটে চলে এসেছি, এখনো অনেকটাই রাস্তা যেতে হবে। আর সত্যি কথা বলতে অনেকটাই উপরে এসেছি, ওই ওয়াটারফলটা অনেকটা নিচে রয়েছে। এখন আবার নিচে যেতে হবে আমাদেরকে, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানকার সৌন্দর্য এইরকম। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এই মায়ের মন্দিরে। এখানে এখানে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণেশজি রয়েছে, এছাড়াও সামনে রয়েছে হনুমানজি, এদিকে মাতার মন্দির রয়েছে। এই হচ্ছে মাতার মন্দির, আর মন্দিরের পাশে দিয়ে কিন্তু জলপ্রপাতটা নিচে বয়ে গেছে। এখানে সবাই স্নান করছে। এখন নিচে আমাদের লোক রয়েছে, এরা সবাই স্নান করছে, আর আমি উপর থেকে তোমাদেরকে ফুটেজটা দেখাচ্ছি। সবাই এখানে স্নান করছে, এদিকেও রয়েছে সবাই ওয়াটারফলে জলে স্নান করছে, আর আমি তোমাদেরকে উপর থেকে এই ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এখানকার সৌন্দর্যটা কিছুটা এইরকম, বাহ সত্যি মানে অসাধারণ। এই মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছে আমি এখন, আর এই মন্দির চত্বরটা কিন্তু এতটা সুন্দর, সত্যি খুবই সুন্দর। এখানে তো তোমরা জানো এটা দেবকুণ্ড, তো দেবকুণ্ডের ছোট্ট একটা ইতিহাস আমরা এই ঠাকুরমশাইয়ের থেকে জেনে নেব। তো নমস্কার, আপনার নামটা বলবেন? দিলীপ কুমার দাস। দিলীপ কুমার দাস। আচ্ছা, এখানে রয়েছে মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের ইনি হলেন পূজারী। তো এনার থেকেই শুনবো এই দেবকুণ্ডের ইতিহাসটা কি রয়েছে। দেবকুণ্ড ইতিহাস, এটা মায়ের সতীপীঠ, 51 পীঠ। এখানে মায়ের পা পড়েছিল। আর এই যে কুণ্ড দেবকুণ্ড আছে, এটার দেবতা স্নান করে মায়ের পূজা অর্চনা করে মায়ের নামে এটা দেবকুণ্ড হয়েছে। আর উপরে হচ্ছে দেবী কুণ্ড, তার উপরে হচ্ছে হরিদ্রা কুণ্ড, তৈলকুণ্ড, ভুদার কুণ্ড, এমনি 5 কুণ্ড আছে। এখানে টোটাল 5টা কুণ্ড আছে, আর এখানে দেবী মায়ের বাম পা পড়েছিল, তাই তো? আর এই যে দেবকুণ্ড, দেবকুণ্ডের জলটা কিন্তু এদিক থেকে বেরিয়ে যাচ্ছে।
ওই যে উপর থেকে বেয়ে বেয়ে পড়ছে জলটা। এই জলটা কিন্তু এদিক থেকে আসছে। আর সত্যি কথা বলতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই জলটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হচ্ছে সেই অম্বিকা মায়ের মাথার মন্দির। তবে ওখানে লেখাই আছে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই আর ভেতরে ফটো তুললাম না। গিয়েছিলাম, সত্যি খুবই সুন্দর, খুবই ঠান্ডা রয়েছে ভেতরটা। আর অবশ্যই এই জায়গাটায় এসো তোমরা, যখন নিচে যখন ওয়াটারফলস দেখবে অবশ্যই এই সিঁড়ি বেয়ে এই জায়গায় এসো। আর এখান দিয়েও কিন্তু চাইলে তোমরা আরও জায়গা আছে দেখার, এই সমস্ত জায়গাগুলো যেতে পারো। চলো দেখি, একটু গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো পাথরের গা ঘেঁষে আমরা যাচ্ছি। এই দেখো, ও সত্যি জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা ওয়াটারফল থেকে এখন ফিরছি, ফেরার পরতেই পেয়ে গেছি বৃষ্টির দেখা, কারণ যা গরম পড়েছে না, তাই বৃষ্টির দেখা পেয়েছি। হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই প্রবেশ করলাম, আর এখানে আমাদের লাগেজগুলো রেখেছি। এখানে তোমরা খুব সুন্দরভাবে 3 জন শুতে পারো। আর চার্জিং এর জন্য রয়েছে এখানে এলইডি বোর্ড, এবং এখানে একটি ফ্যান রয়েছে। এটা নন এসি রুম, ঠিক আছে। এখানে খুব সুন্দর একটি আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এই দিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এই পাশে রয়েছে আরো একটি রুম। এই রুমটা ওই দেখো ঠিকঠাকই, 3 জন খুব সুন্দর শুতে পারবে। আর ফ্যান রয়েছে, উপরে ফল সিলিং, এখানে আয়না মোটামুটি। এই ওয়াশরুম সেম, বাস এটাই দেখানো, তেমন কিছু নেই। এই ছিল রুম, এখানে 2টো রুম রয়েছে, এছাড়াও বাইরে কিন্তু আরো একটি বাথরুম রয়েছে। আচ্ছা, এবার আমরা এদিকে চলে যাবো। এখানে আরো 2টি রুম রয়েছে, আর এখানে এসি রুম রয়েছে। এই এসি রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, রুমের ভেতরে প্রবেশ করলাম। রুমের ভেতরে প্রবেশ করতে এই হলো বিছানা। এখানে তোমরা 3 জন খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে। এছাড়াও ফ্যান রয়েছে, এখানে রয়েছে এসি, এখানে একটি আয়না রয়েছে মোটামুটি ক্লিয়ার, এখানে বেসিন রয়েছে, টি টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি। বাইরে বেরোলে আমরা প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিছুটা এইরকম পাচ্ছি। তবে হোটেল যেমনই থাকুক না কেন, এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই জিনিসটা কিন্তু তোমরা একদম সত্যি খুবই ভালো পাবে। আর আমরা শিমলিপাল যে জঙ্গল বা টাইগার রিজার্ভের কথা যে বলছি, সেটা কিন্তু এই যে মেন রোড থেকে সামনে, মোটামুটি এখান থেকে পায়ে হেঁটে ওই 3 থেকে 4 মিনিট সময় লাগবে তোমাদের মূল গেটে যেতে। আর এখানে কিন্তু রয়েছে ডাইনিং এরিয়া, এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। আর এসি রুমের প্রাইসটা হলো 2000 টাকা। নন এসি রুম যেগুলো দেখিয়েছি তোমাদেরকে, সেটার প্রাইস 1500 টাকা। তবে রুম যেমনই হোক না কেন, এখানকার যে সৌন্দর্য, এই জিনিসটা নিয়ে কোনো কথা হবে না। সত্যি জায়গাটা এতটা সুন্দর। আর তোমাদেরকে বললাম এই জঙ্গল একদমই কাছে, তো জঙ্গলের আশেপাশে তোমরা চাইলে এই সমস্ত জায়গায় থাকতে পারো। জায়গাটা আমার তো বেশ ভালো লাগলো। তবে রুমগুলো ওই মোটামুটি এভারেজ, ঠিক আছে, চলবে, কোনো সমস্যা নেই। তবে যেটা বলেছি, যেমন গুড় ঠিক তেমনই মিষ্টি হবে। তোমরা 2000 টাকা দিচ্ছ যেরকম, রুমও ওই রকমই চলবে, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা চাইলে 2 দিন থাকতে পারো, কোনো সমস্যা নেই। আসো, এটাই বলবো, এসে ঘুরে যাও, জায়গাটা খুব ভালো। আর ভেতরে যখন সাফারি করবে না, সত্যি মানে অসাধারণ লাগবে তোমাদের, এইটাই। আর চাইলে তোমরা এখানে আসতে পারো, কিভাবে আসবে, বাড়িবাধা থেকে তোমরা চাইলে গাড়ি করে আসতে পারো। তো আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। এখানে আমরা পেয়ে গেছি ভাত, ডাল, স্যালাড রয়েছে, এছাড়াও চিকেন রয়েছে। এটা হলো একদম দেশি চিকেন রয়েছে এখানে। আর তোমরা যখন নেবে, এখানে একটা ভাজি থাকবে, আলু ভাজি মতন। তো
তো যদি তোমরা এই দেশি চিকেনটা নাও এক্ষেত্রে তোমাদের পড়বে 250 টাকা। আর যদি তোমরা তোমাদের পোলট্রির মাংসটা নাও এক্ষেত্রে তোমাদের 200 টাকা মতো পড়বে। মাছ নিলে 150, ডিম নিলে 100, আর যদি নর্মাল সবজি ভাত খাও তাহলে 70 টাকা মতো পড়বে তোমাদের। এটা হলো এখানকার প্রাইস, ঠিক আছে। তো সন্ধেবেলা খাওয়ার জন্য আমরা চা খেয়েছি, এবার আমাদেরকে দিয়েছে এই শালপাতায় চিকেন পোড়া। এই চিকেন পোড়াটা কেমন হয়েছে সেটা তো খেয়ে তোমাদেরকে দেখাতে হবে, তার আগে খুলে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেন পোড়া। এই চিকেন পোড়াটা খাবো এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। না এমনিতে আমি পোড়া মাংস খুব ভালোই খাই, বাড়িতেও খাই, এখানেও খাচ্ছি। রাতে ডিনার করার জন্য টেবিলে বসে গেছি, সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে ওই রীতিমধ্যে। আর আমিও এখানে নিয়ে নিয়েছি ভাত এবং চিকেন। সবাই অন্যান্য আইটেমও নিয়েছে, পটল ভাজা নিয়েছে, আরও অনেক আইটেমগুলো নিয়েছে, তবে আমি এটাই নিয়েছি। আমি এগুলো খাওয়া দাওয়া টেস্ট করব। তোমরা চাইলে এই সমস্ত খাবারগুলো খেতে পারো। এটা আমরা দুপুরে খেয়েছি দেশি চিকেন, আর এটা হলো নর্মাল চিকেন অর্থাৎ পোলট্রির মাংস। আবার এটা আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আজকে রাতের জন্য আমাদের গুড নাইট হয়ে যাবে। আর সবাই দেখো সবাই খেতে বসেছে। হ্যাঁ কি হয়েছে মানে কি বলতে চাইছো তুমি? এটা হচ্ছে ভয়েস কমেন্টে ফটো ওঠে, সেটাই বললাম।